তো আমি তোর একটা বুদ্ধি দিই, হ্যাঁ যখন গর্তের বগুলো আয়া বলবো তখন তুই একটা শিক্ষা দিয়া করবি, ভাই মেলা দিন ধরে বাঘের গোস্ত খাই না, আজকে আল্লাহ কপালে রাখছে বাঘের গোস্ত। তো ভাই চিন্তা করে নাই যে বাঘটা আইলে ইনশাল্লাহ খামো, এইটা বড়টা হিগে দিতেছে। আর যখন তুই এই কথা বলি তখন আমি বলি ঠিক আছে চুপ কর, বাঘাই এরপর আইলে তোর খাওয়ানো। এইটা যখন হলো বাঘে তখন হ্যাঁ পিছনে গিয়ে দিয়ে দেখবো যত বড় শক্তিশালী মানুষ। তো এইবার বাঘ তলপাই করে আইতেছে হাঁচিয়ে পাপা করে আইতেছে, হ্যাঁ একবারে বুগলো বোন আইসে তখন একবারে বাঘের গোস্ত খাইতাম মেলা দিন ধরে খাইতে আর তুমি আনো নিয়ে যা বাঘের মতো খাওয়াইবা তুই অঙ্কি আয় না। তো বড়রা তুই যাইতেছে তো সিরিয়াস করে চুপ কর, এইটা বুঝে বাঘে আসাম না কেন আমার ঘরে কেন, আমার ঘরে কেন ওই ব্যাগে দিছে আর কি ব্যাগে এমন দৌড়ো, হ্যাঁ দেখেন কার গার কেডা মক্কা কাগজের যা কেডা ছিল কথা কন ঠিক কিনা। তো আগে দৌড় মারছে, তো গাছের আগার মিডিল পয়েন্টে একটা ডালের মধ্যে মগ ডালে বান্দর হয়েছে, বান্দরকে কিও মামু হাইন দিলাম কই যান আপনার বাড়ি না হেদি হেদি কই তাই কথা বলছে আমার গর্তে কেনা দেখে দিয়েছে বুঝতে বলে আমার বুঝতে পারবো লেগে চাচা আপনার জীবন বাসা বান্দর তো মারুন যে কোটা ছাগলের তালে করছে, বান্দরে দেখছে সন্ধ্যাবেলা এই দিকে তুই ছাগল গেছে, বান্দর তো বান্দরে চুপ করে নামে নামে মা ছাগল আমি করছে ছাগলেরা আমি আড্ডা দিয়ে বাঘের তো দিতে চিনতে আমি নিজের কানে বলছি তাও দুই বাবাই বলছি তারা আমার কষ্ট খাই বান্দরে করতেছে মামা এত যদি ভয় পান এক কাম করেন আপনি নেন্দার লোক আলাদা নেন্দা বাড়েন আপনি নেন্দার লোক আলাদা নেন্দা বাঁধে আমি আগে গেতাম আপনি নিজে নিয়ে চাই খাইলে আগে আমার কাছে আপনি করেন মামা নাই সে ভাই তো বাঘে চিন্তা করবো ঠিক আছে আর হ্যাঁ আগে থাকে তো দুই নেন্দা বাঘের নেন্দার বান্ধবে নেন্দা একটা নেন্দা শক্ত আর একটা নেন্দা হায়াতুল হাইওয়ান কিতাব যদি কারো কাছে থেকে পয়সা দেখবে কোন পশুর আদত কিরকম সব দেওয়া আছে। তো এই দুই নেন্দা গিরা দিয়া বাঘে আর বান্দর রওনা দিচ্ছে। তো ছাগল তো আপনার প্রতি যখন দেখছে বাঘে আছে দুইজনে প্রস্তুতি নিচ্ছে যাইয়া হঠাৎ করে চৌড়াইছে ভাই জাম দেখছো না তখন তুই বান্দর লগাইতেছে বড় তাহলে তুই এখন নিচে না আমি উপরে উঠি ওখানে আমি দেখে কমো তুই হলে নিচে টেনে ছিল হ হ তাই করি তাহলে দেখবি যে হারা নেন্দা মেন্দা সিরে দৌড় মারবো। তো বড়টাই বলে ঠিক আছে, বড়টাই বলে ছোটটাই বলে ঠিক আছে। এখন বান্দরে আর বাঘে বান্দরে তো এখন কিছু একটা বল উঠছে, হ্যাঁ বাঘ হয়ে যখন এর করলে শীত মারছে আমি না খাবে গেতেছি আইনা বলে আসলে যদি জন্তু আমার কাছে আমার কাছে ভয়ঙ্কর হয় তাহলে আমার ছুটে খাইলে এই বান্দরের মনে একটা সিদ্ধিশালী তারপর মামুর ইজ্জতের পরে তলপায় তলপায় করে যাইতেছে ঠিক ঠিক গর্তের কাছাকাছি যখন গেছে বড় ছাগলে ডাক দিয়ে আরে তুই না কইছিলি বাঘে গেছে না যায় নাই দিন হ্যাঁ হ্যাঁ যাইব কেমনে এক বছর আগে যে বান্দরের লগে তুই আর আমি সত্যি করছিলাম যে মোটা দাদা ভাগ খাইলে তুই যাইব কেমনে এই লগে সত্যি মোতাবেক সই মোতাবেক গোপাল বাবু বাঘের মতো খাই ভুলে বাঘে চিন্তা করছে সকল হ্যাঁ আমার ভাইটাই করলে কি হ্যাঁ তো আমার খায়াল হ্যাঁ তো আসো বাঘে চিন্তা করছে দূর দূর নেন্দা 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 জীবন তো বাঁচলাম
নেন্দা সিরিয়াস তা আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী মনে করতেছে সর্বনায় আলাদা, উজানি আলাদা, হেফাজত ইসলাম আলাদা, বেফাক আলাদা, হায়াতুল উলিয়া আলাদা, ভাস্কুলি আলাদা, গুলটুপি আলাদা, মাদানি আলাদা, থানবী আলাদা। অর্থাৎ এক গ্রুপে গাইলে এক গ্রুপে মারলে আর গ্রুপে কিছু করতো না। কিন্তু মনে রাখেন কোন দল ওই চার খানদানের কোন আকাবিরের সন্তানরা, কোন সাগরেদরা মুরব্বীদের পরামর্শ ছাড়া চলে না। নিচেও আসে মুরব্বী, উপরে আসে মুরব্বী। মুরব্বীরা যখন অর্ডার দিবে আর অর্ডারে যখন ফল পশু আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। পশ্চিমা নাসির, দাউদ হায়দার, কবির চৌধুরীর যত বন্ধু বান্ধবী আছেন নেন্দা ছিয়া দৌড়াইয়া বারাবার রাস্তা খুঁজে পাইবেন না। এই কথা কি কোনো সমস্যা আছে? কথা ঠিক আছে না? আমরা কিন্তু সবাই এক। আমাদের ধর্ম একটা, কোরআন একটা, ইসলাম একটা, হাদিস একটা, আমাদের উস্তাদ একজন। কথা কয় না না করতাম না, আপনারা বেজার হয়েছেন। খুশি আছে? তার কিছু আইটা ববি আমার সময় দিবি? এই যুবকরা কথা হাস না দিবি? চিল্লাইতে আমার গলা শেষ। আমাদের দেশে শুধুমাত্র যুবকদের বিরুদ্ধে কথা বলা হয়, যুবকদের ধর্ষকের বিচার চায়, যুবকরা কেন মাদক খায়, এই সমস্ত কথাবার্তা বলে। কিন্তু আমি যুবকদের বন্ধু হয়ে বলতে চাই, এই যুবকরা কার বুদ্ধিতে মাদক বেচা কিনা করতেছে, এই যুবকরা কার চরিত্রের প্রলোভনে পড়া চরিত্র খারাপ করতে বাধ্য হইতেছে, তাদেরকে আগে বিচারের কাজ করা দরকার, তাদেরকে আগে বিচারের কাজ করা। খামাখায় আমার যুবকদেরকে বললেন না চরিত্র খারাপ হয়ে গেছে, বাংলাদেশের যুবকদের চরিত্র ভালো আছে। নাহলে যেইভাবে আমাদের বাংলাদেশে মুসলমানের মাইয়ারা যেইভাবে পশ্চিমভাবে ঘোরাঘুরি করে, আমরা কথা বলি আসলে সত্যি হইতো জানবো যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আসলে যদি চরিত্র নষ্ট থাকতো তাহলে একটা মহিলাও ইজ্জত নিয়ে ঘরে ফিরে যেতে তো না। এখনো যুবকদেরকে আল্লাহ হেফাজত করছে। যুবকদেরকে হেফাজত করছে কে? বলেন কে? কিসের কারণে? এই সমস্ত ওলামায়ে কেরামদের নেক সহবতের কারণে, এই ওয়াজ মাহফিলগুলোর কারণে। কাজেই ওয়াজ মাহফিল চলতে থাকবে, লাগবো না ভাই, ওয়াজ মাহফিল চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এক করে দেন। এই দুই হাত তুলেন, তুলে আবার নামান, আবার আরেকবার নামান, আরেকবার তুলেন, মুখ করে ধরেন, সারে ধরেন, সারে ধরেন, সারে এটা এরকম করেন তো ডাইন বাম এরকম করেন। এটার অর্থ হইল দোয়া না করে যেতাম না, ডিস্টার্ব দিতাম না। হযরতে যতক্ষণ আমরা ততক্ষণ ইনশাআল্লাহ। জি এত কাজ করতে নিল তো আল্লাহ দিছে। আল্লাহর ভালো করে দুটো তুলে তো না, ঠিক আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক রাত হয়ে গেছে। আমি আপনাদেরকে নিজে ইচ্ছা নয়, আকাবিরদের মুসলমান না এত রাত হইতে একটু হাসির জিলিক দিলাম এই কারণে, যাতে ঘুমু ভাবটা নষ্ট হয়ে যায়, যাতে মনে না করতে পারেন দায়িত্ব অনেক হয়েছে। আগামীকালকে তো বড় বড় আলেম ওলামা আসতেছে, ওনারা কথা বলবেন। বিশেষ করে আমার প্রাণের মানুষ মুরব্বী হাটহাজারী হযরতের প্রাণের হৃদয়ের স্পন্দন, স্নেহের খলিফা আল্লামা নজির আহমদ সাহেব, হুজুরের জন্য দোয়া করি আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। আগামীকালকে আগে করবেন, কেমন? রাজি আছেন ইনশাআল্লাহ? আইবেন আর স্লোগান দিবেন, যোগ দিন দলে দলে হাতেম আলী হুজুরের সম্মেলনে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে ইনশাআল্লাহ স্লোগান দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, কোন দিকে নজর নাই, দিল নরম করে দেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেননি। রাত্র গভীর হয়ে গেছে,
দেখেন তো দেখি ফোটার চোখের পানি পড়েন, কান্না না আসলেও কান্নার বান করল, তথাপিও আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। আরে বর্দির ভাইরা, ভাইরা, সোনারগাঁর বন্ধুরা, কোন দিকে নজর নাই? আমার আল্লাহ ডাকি বললেন, নবী জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে বুদ্ধিমান কে? আমি আল্লাহ তুমি নবীজিকে জানাই দিল সবচেয়ে বুদ্ধিমান কারা? রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু মুসলমান ভাইরা, ইমানের মহাব্বত যার অন্তরে আছে, এই গভীর রাতে সেই তো আমার বন্ধুগণ কোরআনের পক্ষে আল্লাহু আকবার আওয়াজ করে দিবে, আল্লাহু আকবার। এই মাইকের সঙ্গে একটু কমাও তো, আর কমাও মাইকের সঙ্গে, আমার গলায় এত আওয়াজ লাগে না। যুবক ভাইরা আমার, খুব খেয়াল করে শুনলেন, আল্লাহ ডাকতে বললেন, নবী গো, কারা বুদ্ধিমান? কে বুদ্ধিমান? আমি আল্লাহ পাক আপনাকে জানাই দিই বাবাজি। আমাদের আকাবিরদের কিতাব থেকে একটা কথা শুনে নাম শুনেছে, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় পর্যটক, দুনিয়ার অধিকাংশ জায়গায় যিনি ঘোরাঘুরি করেছে, যিনি তথ্য কালেকশন করেছে, বাবাজি আজকের ময়দানের মাহফিলের আওয়াজ যদি কোনো হিন্দুর কানে যায়, আজকের ময়দানের মাহফিলের আওয়াজ যদি কোনো বন্ধুর কানে যায়, খ্রিস্টানের কানে যায়, আশা করা যায় ঘরে থাকতে পারবেন। এমন একটা আলোচনা আল্লাহ আমার মগজের মধ্যে দিয়ে দিচ্ছে। মনে রাখবেন, ইচ্ছা করে কোনো বক্তা কিন্তু ওয়াজ করতে পারে না। আমার আল্লাহ যেই জায়গার জন্য যেই কথার প্রয়োজন, ওই কথায় আল্লাহ বানায় দেন আয়োজন। কথা বলেন ঠিক কিনা? শক্তি কার? যারা বলেন কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই বড় পর্যটক নাম আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি। বাবাজি আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি কুল সিরু ফিল আরদ, এই আয়াতের তাফসীর ব্যাখ্যা করিয়া আকাবির আসলাফ বুজুর্গদের নীতি নির্ধারণ মানিয়া চমৎকার ভাবে একটা বয়ান এইভাবে নসিহত করেছেন, বাবাজি জুমার রাত, এই জুমার রাতে যদি একটু সময় বেশি লাগে দিতে রাজি আসনি বন্ধুরা? জোরে বলো রাজি আসনি বন্ধুরা? একটু আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার, আবার বলো আল্লাহু আকবার। আল্লামা ইবনে বতুতা তার জীবনের ডায়েরিতে লেখা আছে, আরে বন্ধু
বুদ্ধিমান কেবলমাত্র শুধুমাত্র যারা কোরআন শোনে এবং কোরআন শরীফ মানে, আমার আল্লাহ বলেন তারাই বুদ্ধিমান। আমি আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার, আমি আল্লাহকে পাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে বতুতা কি সুন্দর করে লিখলেন, যেই ছেলেটার কথা লিখলেন তার নাম হইল হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি আপন মা বাবার সাথে মদিনার বালক, মক্কার বালক, আপন মা বাবার সাথে আমার বন্ধুগণ আরব সাগর পাড়ি দিয়ে নদী স্টিমার, আমার বন্ধুগণ লঞ্চ বা জাহাজ যাই হোক না কেন সেইটা পাড়ি দিতেছেন, বাবা মার সাথে যাচ্ছেন। হঠাৎ করে ঝড়ের কবলে আমার বন্ধুগণ তুফানের কবলে পড়িয়া লঞ্চ স্টিমার জাহাজ যেই বাহন ছিল না কেন এই বাহনটা আমার বন্ধুগণ ডুবে গেল। সব মানুষ যার যার মতন প্রাণ নাশ হয়ে গেল, আমার বন্ধুগণ সবাই মারা গেল। কিন্তু হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি 12 বছরের বাচ্চা, 12 বছরের বালক, বাবাজি সুন্দর একটা কাঠের উপর ভর করলেন। কাঠের উপর ভর করে বললেন, মালিক একটা ডাক দেন না। আল্লাহ বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ও মালিক, এই সাগরের মধ্যে কোথায় আমার মা গেল, কোথায় আমার বাবা গেল, কোথায় আমার ভাই বোন গেল, কাউরে তো আমি খুঁজে পাবো না। তবে গো মালিক, আমি তোমার দরবারে বলি, আমার মাথার এই চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত, আমার এই মাথার চাঁদি থেকে এই নাভির পুরা নাভি পর্যন্ত আমার পুরাটা সিনার মধ্যে তোমার কোরআন আছে। মাবুদ গো, তুমি বলেছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মাবুদ তুমি কোরআন নাজিল করেছো, কোরআন হেফাজতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ আমি হাফেজ কোরআন। এই পরমশ্বরী মাদ্রাসার বাইরা, এই সোনারগাঁর বন্ধুরা, এই তলবেলেম বন্ধুরা, একটা লোক নড়াচড়া করবি না যে উঠবি মনে করবো আকাবির আসলাম বুজুর্গদের ভালোবাসা তোর অন্তরে নাই। ভাইয়া তুই এখান থেকে যে আর কি করবি, তুই তো এখান থেকে যে ঘুমাবি, কিন্তু এই যে তোর সামনে যে বন্ধুটা আছে জানোস নি তার বিধিব্যস্ততা। আসার সময় বসুন্ধরা মাদ্রাসা থেকে কল আসলো, কি গো সবাই দেখি তোমারে দেখি না, দ্রুত যত রাত্র হোক না কেন বসুন্ধরা মাদ্রাসায় আইলা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আকাবিরদের হুকুম মানতে হবে। এ বন্ধুরা এখান থেকে নেমেই তো বসুন্ধরা মাদ্রাসায় চলে যাব, সেখানে এক ঝলক আল্লামা মুলতান কলিপুরীকে দেখব। আমার বন্ধুগণ, দ্বিতীয় হলো বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দিসকে দেখব। তৃতীয় হলো আমার বন্ধুগণ ফকিহ মিল্লাত মুফতি আরশাদ রহমান, ফকিহ মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সন্তান আমাদের মুরব্বী শাইখুল হাদিস আল্লামা আরশাদ রহমানী দারবার বরকতুল আলিয়া। হযরত কোন কারণে ডাকছেন আমার তো বুঝে আসে না। আমার বন্ধুগণ, এইভাবে যাওয়ার পরে এই বন্ধুরে জানি না রাতে ঘুমাইতে পারবো কিনা। তারপরে তো আবার জুমার নামাজের পরে আবার এই পাশের খানা 2500, যেখানে উজানির হযরত, যেখানে সাইনপুরের মুফতি শফিকুল ইসলাম সাহেব, যেখানে আমার বন্ধুগণ, আমার ভাইবারে আপনাদের এই কুয়াকাটার হুজুর আছে, যেখানে মুফতি মিজান মোহাম্মদ সাইদ সাহেব আছে। আমার ভাইরা সেই জায়গাতে আবার জুমার নামাজের পর পরে সেখানে বয়ান, ওখান থেকে বয়ান করে আবার আরেক মুরব্বির হাজিরা, ওইখান থেকে বয়ান করে আবার সাভার জামিয়াতুল ইব্রাহিম মাদ্রাসায় ওইখান থেকে বক্তব্য পেশ করে আমার বন্ধুগণ নারায়ণগঞ্জের কৃতি সন্তান মুফতি ফেরদাউস ভাই, তার বাড়ির মাদ্রাসা আলিফ দাওরা হাদিস মাদ্রাসা, সেখানে আবার সেখানে বয়ানের আমার বন্ধুগণ সবুজ। এই তো হলো আমাদের ব্যস্ততা, না আছে খানা, না আছে ঘুম, না আছে কোনো কিছু, শুধুমাত্র আকাবিরদের গোলাম হয়ে, আল্লাহর গোলাম হয়ে মুরব্বিদের নির্দেশ মেনে চলতেছি। কাজী বন্ধু, আমি তোদেরকে দরদ দিয়ে কথা বলবো, আকাবিরদের মহব্বত নিয়ে কথা শোন। এক ফোঁটা চোখের পানি দেখ তুই ফালাইতে পারস নাকি? আল্লাহ পাক ইজ্জত বাড়ায় দিবে, আল্লাহ কবুল করবেন। আল্লাহু আকবার, আবার বলো আল্লাহু আকবার। একটা সন্তান উঠবি না, দোয়াটা
করে যাবি, তোদের দোয়ার বরকতে আগামীকালকের মাহফিল ভালো হবে, আগামীকালকের মজমাটা আল্লাহ জমায় দিবি। তোরা যারা হাতেম আলী হুজুরকে মহব্বত করি, তোরা যারা পরামর্শটি মাদ্রাসাকে মহব্বত করো, আমার বন্ধুরে তোরাই তো তাদের জন্য আল্লাহ দোয়া করবি। তোরা একটু সময় দিয়ে দিবি, তবে লম্বা আমি করব না, ঘন্টাখানিক সময় আমি নিয়েছি। অলরেডি 30-40 মিনিট চলে গেছে, আর 20-25 মিনিট সর্বোচ্চ 30 মিনিট আমি তোদের মাঝে থাকবো। আমার বাইরারি আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, ও বন্ধু হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, মাবুদ গো আমি পানির উপরে ভাসতেছি, এই সমুদ্রে বড় হাঙর কুমির আছে, বড় ডলফিন আছে, মাবুদ গো তিমিও আছে, আমার চোখ করে গিলে ফেলতে পারে, কিন্তু মাবুদ গো তুমি বলছো সিনার মধ্যে আমার কোরআন আছে, যেহেতু তুমি কোরআনে ওয়াদা করছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআন যার সিনার মধ্যে থাকবে আমি আল্লাহ তাকে হেফাজত করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আয় বন্ধু, আল্লাহ পাক এই পথটাকে এমন একটা নৌকা বানায় দিলেন, এমন একটা নদী পথের জাহাজ বানায় দিলেন, এই তপটা ভাসতে 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 ছোট্ট একটা দ্বীপে চলে গেল। দ্বীপটার নাম হলো মালদ্বীপ। বলো না বন্ধু, বুঝে থাকলে বলো কি দ্বীপ, আরো জোরে বলো কি দ্বীপ। বাজানরে আমাদের বাংলাদেশের একটা সম্পদ হলো সন্দ্বীপ, আর একটা হলো আমার বন্ধুগণ তার কর্নারে মালদ্বীপ। এ বাবাজি, এই মালদ্বীপের কথা বলতেছি বন্ধু, কোন সমস্যা আসেনি? কষ্ট হইতেছে না আপনাদের? চোখের ঘুম টলমল করতেছে নাকি? একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি ভিজা কাপড় নিয়ে নোনা পানিতে জড়িত হইয়া যখন আমার বন্ধুগণ মালদ্বীপে পৌঁছাই, মালদ্বীপে পৌঁছানোর পরে পেটে প্রচন্ড ক্ষুধা, শরীর ক্লান্ত, বড় ঠান্ডা লাগছে, নোনা পানিতে জড়িত। কি করি, যা হোক আগে নামাজ আদায় করে নি। কোথায় মসজিদ, কোথায় মাদ্রাসা, কিছুই তো চিনি না। এই মালদ্বীপের এই বাচ্চাটা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি থরথর করে কাঁদতেছে, আর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ কেবলা চিনি না, উত্তর চিনি না, দক্ষিণ চিনি না, তবে মাবুদ গো আমি তোমার কুদরতি কদমে সেজদা দেব। তুমি আমার এই ভয়ঙ্কর থাবা থেকে বাঁচাইছো মাবুদ গো, তুমি আমাকে হেফাজত করছো। আমার বন্ধুগণ বলতে না বলতে মোনাজাত শেষ না হইতে সকালবেলা একজন ব্রাহ্মণ ঠাকুর মাথা সিঁদুর দিয়া আমার বন্ধুগণ গায়ে কেমন জানি লম্বা সুতা টান দিয়া, আর বন্ধু মাটির একটা ছোট্ট একটা পাত্র আছে, এটাকে বলা হয় কলিতা। এই কলিতার মধ্যে মোম জ্বালাইয়া অথবা তেল দিয়া আমার বন্ধুগণ একটা সুতার মাথায় আগুন ধরাইয়া এক হাতে ঘন্টি নিয়া টুন 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 কুলু 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 করতে করতে এই ব্রাহ্মণ যাচ্ছে আমার বন্ধুগণ পূজা দেওয়ার জন্য, মন্দিরে যাচ্ছে পূজা দেওয়ার জন্য। কিন্তু এই বালক নদীর কিনারে কান্দে আর ডেকে ডেকে বলে, মালিক তুমি ছাড়া গো আমার কেউ নেই, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। আজকে আমাদের বাংলার জমিনে মুসলমানদের জন্য আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইদারে আমার, এ বন্ধু ছেলেটা কান্দে, ব্রাহ্মণ লোকটা যখন দেখতেছি ছেলেটার কানে যখন এই টুনটুনের আওয়াজ আসলো, ছেলেটা দ্রুত মোনাজাত শেষ করে দিয়ে আপন ব্রাহ্মণের কাছে যায়, আপন মন নিয়ে দাঁড়ায় বললেন, কাকা আমার মা নাই বাবা নাই, ও কাকা আমি একজন মানুষ, আমার ধর্ম ইসলাম, আমার কর্ম ইবাদত। ও কাকা আমার নাম হাফেজ আবুল বারাকাত, আমার বাবার নাম অমল, আমার মার নাম অমল, আমার বাড়ি অমল জায়গায়। ও কাকা, কাকা গো আমার সিনার মধ্যে কোরআন আছে, আমার পিতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুরে
তখন লোকটা ডাক দিয়ে বলতেছেন, কি গো কি তুমি কি বললা? মুহাম্মদ বলা মাত্রই হাত থেকে ঘন্টিটা পড়ে গেল, বলতেটা নিভে গেল। তার মানে হক আইসা গেছে, বাতিল নিভে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? হক আইসা গেছে, বাতিল নিভে গেছে। বাতিল নিভা দিল কে? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কি গো কাকা, ভয় পাইলেন নাকি? এই লোকটা কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলল, আরে আবুল বারাকাত, আরে আবুল বারাকাত, তুমি জানো নি এই মালদ্বীপের ইতিহাস তোমার জানা নাই? এই মালদ্বীপে একটা ভয়ঙ্কর মন্দির আছে। এই মন্দিরে প্রতি 40 দিন পর পর, 6 মাস পর পর একটা কন্যা সন্তানকে ঢুকায় দিতে হয়। কন্যা সন্তানকে মন্দিরের ভিতর ঢুকায় দিতে হয়। দেবতা আসে, এই কন্যা সন্তানের ঘাড় মটকায় রক্ত পান করে, তাকে হত্যা করে মেরে ফেলে দিয়ে চলে যায়। সকালবেলা তার মা বাপ তার লাশটা নিয়ে আসে। হাফেজ সাহেব, তোমার ধর্ম ইসলাম, তোমার নেতার নাম মুহাম্মদ, তোমার কর্মের নাম ইবাদত, তোমার রবের নাম আল্লাহ। বলো তো পরামর্শ দিয়ে আগত আমার ভাইরা, তোমার আমার রবের নাম কি? আবার বলো কি?